গভীর রাতে মহেশতলায় বাড়ির ভিতর থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার, আটক ছেলে। মাকে খুন করেই কি দেহ লোপাটের চেষ্টা ছেলের? উঠছে প্রশ্ন। মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ চণ্ডীতলা এলাকায় ঘটে ঘটনাটি। চণ্ডীতলা এলাকাতেই নিজের বাড়িতেই মা বিজলি ঘোষ বয়স ৭০ বছর ও ছেলে সঞ্জয় ঘোষ ৫০ বছর থাকতেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে নিজের মাকে মারধরও করে সঞ্জয়। সকাল থেকে স্থানীয়রা পচা গন্ধ অনুভব করতে থাকে। সন্ধ্যাবেলায় হঠাৎ রহস্যজনকভাবে বাড়ির ভিতর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় দমকলে এবং মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলি ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘরের ভিতর থেকেই ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩-৪ দিন ধরে মা বিজলি ঘোষকে দেখা যাচ্ছিল না। তাহলে কি আগেই কি বিজলি ঘোষকে খুন করে পরে দেহ লোপাটের চেষ্টা করে ছেলে? সে বিষয়ে তৈরি দানা পাচ্ছে রহস্য। পুলিশ ইতিমধ্যেই ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। মারা গেছিল বলতে পারবো না। ছেলেটাকে উদ্ধার করে নিয়ে গেল। ছেলেটা উদ্ধার করে নিয়ে গেল। তবে এখানে মা ছেলে থাকতো। আচ্ছা, এই জায়গাটার নাম চণ্ডীতলা পুরোনো মাঠ। যোগীবল্লভপুর। হ্যাঁ, সারেঙ্গাবাদ চণ্ডীতলা পুরোনো মাঠ। কত নম্বর ওয়ার্ড? ৩৫ নম্বর। আপনার নাম? অলোক ভট্টাচার্য। কি হয়েছিল? ঘটনা, ওদের তো সব জানলা কপাট বন্ধ থাকে, আমরা তো কিছু বুঝতে পারছি না। কিন্তু গন্ধ, খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল। তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি, ওরা জানলা কপাট কেউ খোলে না। কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। কাকে? ওই কাকিমাকে। তখন পুলিশ এসেছিল। ও ছেলেই মেরেছিল। পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ও আমায় মেরেছে। তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে, ও রোজই পাগলের মতো চিৎকার করে। এই 3-4 দিন একদম স্টপ, কিছু চিৎকার করে। আজকে দেখলেন? আজকে ও ছেলেকেই দেখেছি। 3-4 দিন ধরে কাকিমাকে দেখতে পাইনি। ওই জন্য আমরা পাড়ার লোক মিলে ভেবেছি যে একটা গন্ধ কিরম ছাড়ছে। তো ওদের বাড়ির কেউ খোলে না দরজা, গেলেও আমরা খোলে না। তো আমরা সবাই মিলে, বৃষ্টি হচ্ছিল তো ভেবেছি যে যাবো, সকাল হলে যাব। তো তার মধ্যেই সন্ধ্যেবেলা এইসব কাজ। এই আগুনটা কখন জ্বালিয়েছে? আগুন ওই 6টা-7টার দিক থেকে। 7টা, হ্যাঁ 7টার দিক থেকে খুব চলেছে। ছেলে ভিতরে ছিল? ছেলে তো ভেতরেই। ছেলে আমরা ছাওয়া টাওয়া দেখতে পেয়েছি। এই জায়গাটার নাম? এই জায়গাটা সারেঙ্গাবাদ চণ্ডীতলা। কত নম্বর ওয়ার্ড? এটা ৩৫ নম্বর। ছেলেটার নাম জানেন? সঞ্জয় দাস। সঞ্জয় দাস। মায়ের নাম? মায়ের নামটা ঠিক জানি। ঘোষ, হ্যাঁ ঘোষ, সঞ্জয় ঘোষ। আপনার নাম? আপনার নাম? শম্পা সামন্ত। আপনার নাম? শম্পা সামন্ত। কি হয়েছিল? আগুন কিভাবে লেগেছে এখন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ভিতরে অসুস্থ আনকনসিয়াস অবস্থায় পড়েছিল, ওকে অ্যাডমিটেড টু হসপিটালে পাঠানো হয়েছে পুলিশের মাধ্যমে। একটা বডি পাওয়া গেছে ওই আনকনসিয়াস অবস্থায়, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বাড়ির মধ্যে তো ছেলেটাও? বাড়িটার মধ্যে ছেলেটা একদিন ছিল, ওনার ছেলে, তাকে পুলিশ নিয়ে গেছে পুলিশের হাতে। দরজা বন্ধ ছিল? দরজা বন্ধ ছিল। আমরা সব লক ফক কেটে ছেলেটাকে উদ্ধার করি এবং আগুন জল দিয়ে নিভে আউট করে দিই। আগুন নিয়ন্ত্রণে। আপনার নাম? আমার নাম অমিত মণ্ডল, স্টেশন অফিসার, বজবজ।